নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে কিন্তু তুলে ধরা হয় আপনাদের জন্য। আর যেই খবর দিয়ে শুরু করব আজকে চারটে চারদিক। কংগ্রেসকে ভেঙে তৃণমূলের জন্ম দিয়েছে বিজেপি। কংগ্রেসের গর্ভযন্ত্রণায় উপস্থিত ছিলেন বাজপেয়ী আডবাণী। সেই বাচ্চা অত্যন্ত দুরন্ত, বঙ্গবাসী সামলাতে পারছে না। মোদীর জন্মদিনে এমনই বিস্ফোরক মন্তব্য এবার করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজ মোদীর ৭৫তম জন্মদিন এবং সেই জন্মদিনের দিনে বিস্ফোরক এবার শ্রমিক ভট্টাচার্য। কংগ্রেস ভেঙেই কিন্তু তৃণমূল কংগ্রেস হয়েছে বিজেপি, সেই তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এবার শ্রমিক ভট্টাচার্য, যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে আলোড়ন। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো আপনাদেরকে। আমরা জন্মের সময় উপস্থিত ছিলেন। কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আডবাণী না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো। শিশুটি অত্যন্ত দুরন্ত। এখানে পশ্চিমবঙ্গবাসী সামলাতে পারছে। আরো জানাবেন, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, যে কথা বামরা বলতো, যে কথা কংগ্রেস বলতো, আজকে শ্রমিক ভট্টাচার্য কার্যত সেই দিকে ইঙ্গিত করে দিলেন এবং তিনি পরিষ্কার করে দিলেন যে তৃণমূলের জন্ম বিজেপি দিয়েছে। কংগ্রেসকে ভেঙে তৃণমূল যে তৈরি হয়েছে এবং এই যে বারবার বাম কংগ্রেসের বক্তব্য যে কার্যত আরএসএসের বি টিম হচ্ছে তৃণমূল কংগ্রেস, তার আজকে কার্যত একটা স্বীকৃতি বলতে পারেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিয়ে দিলেন এবং তিনি পরিষ্কারভাবে বললেন যে তৃণমূলের জন্মদাতা যদি যখন বিজেপি, তারকে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে কিরম লাগছে, ভুল হয়েছে কিনা এই জন্ম দিয়ে, তখন তিনি বলেছেন যে বড় দুরন্ত ছেলে, বাংলার মানুষকে বুঝতে পারছে এখন। ফলে একটা প্রকারান্তরে একটা দল সম্পর্কে এরকম পরিষ্কার আরেকটি রাজনৈতিক দলের এই বক্তব্য নিঃসন্দেহে একটা তৃণমূলের কাছে অস্বস্তিকর। ফলে তৃণমূল এটাকে কীভাবে নেবে সেটা তো পরের বিষয়, কিন্তু বাম বা কংগ্রেসের যে বক্তব্যটা ছিল সেটা কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্যের মুখ দিয়েই বেরিয়ে এলো যে কার্যত তৃণমূলই বিজেপির বি টিম। তৃণমূলের জন্ম দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, এল কে আডবাণী এবং কংগ্রেস ভেঙেই তৃণমূলের জন্ম এবং সেই জন্মদাতার মূলে যে বিজেপি, সেটা কিন্তু তিনি পরিষ্কার করে দিলেন। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ এবার কিন্তু শ্রমিক ভট্টাচার্য ক্রমাগত আক্রমণ করলেন এবার তৃণমূল কংগ্রেসে, স্পষ্টত জানিয়ে দিলেন যে কংগ্রেস ভেঙেই জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসের এবং সেই তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে বিজেপি। আরো একবার শুনে নেব বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। আমরা জন্মের সময় উপস্থিত ছিলেন। কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আডবাণী না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো। শিশুটি অত্যন্ত দুরন্ত। এখানে পশ্চিমবঙ্গবাসী সামলাতে পারছে। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন। তিনি বলেছেন কংগ্রেসকে ভেঙে তৃণমূলের জন্ম দিয়েছে বিজেপি। কংগ্রেসের গর্ভযন্ত্রণায় উপস্থিত ছিলেন বাজপেয়ী আডবাণী। সেই বাচ্চা অত্যন্ত দুরন্ত, বঙ্গবাসী সামলাতে পারছে না। মোদীর জন্মদিনে এমনই বিস্ফোরক কিন্তু এবার শ্রমিক ভট্টাচার্য। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ বছরে পা দিলেন এবং সেই উৎসবের কার্যত বলা যেতে পারে বিজেপি কিন্তু সেটাকে উৎসবের মতো দেখছে এবং এই আবহে শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন যে কংগ্রেসকে ভেঙে তৃণমূলের জন্ম দিয়েছে বিজেপি। আর এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, কংগ্রেসকে ভেঙে তৃণমূলের জন্ম দিয়েছে বিজেপি, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আপনার মতামত। শ্রমিক ভট্টাচার্য ইদানিং টিআরপির লড়াইতে একটু পিছিয়ে পড়েছে, কারণ সুকান্ত মজুমদার নড়াচড়া বেশি শুরু করায় শ্রমিক একটুখানি চাপে রয়েছে
এই মন্তব্যটা অনেকটা এখন যদি বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা চলে যাওয়ার পরে সে যদি বলে যে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য, সেইখানে আমাদের শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন তার মুহূর্ত কমিয়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে মুক্ত করা হয়েছে, বিষয়টা ওইরকম হয়ে গেল। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন রাজনৈতিক ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে। 34 বছরের অচলা বাম শাসন, তাকে কংগ্রেস থাকাকালীন কোনোভাবেই সরানো যাচ্ছিল না, কারণ কংগ্রেসের নেতৃত্বের একটা অংশ সিপিএম এর কাছে আত্মসমর্পণ করেছিল। খুব স্বাভাবিকভাবেই আপসীন সংগ্রামী নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যদি সেদিন তৈরি না করতেন, তাহলে আজও বাংলার বুকে জগদ্দল অপশাসন বামফ্রন্টেরই ছিল। শ্রমিক ভট্টাচার্য ইতিহাস জানেন না তা নয়, ইতিহাস জেনে বুঝেই মিথ্যাচার করছেন, কারণ ওনাকে টিআরপি লড়াইতে সুকান্ত বা শুভেন্দু একটু হারিয়ে। অরূপবাবু, এখানে জানিয়ে রাখবো শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু আরো বলেছেন কংগ্রেসের গর্ভযন্ত্রণায় উপস্থিত ছিলেন বাজপেয়ী আডবাণী, সেই বাচ্চা অত্যন্ত দুরন্ত, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা বলা হচ্ছে, এবং বঙ্গবাসী সামলাতে পারছে না। তাহলে কি তৃণমূল কংগ্রেসের, যদি বিজেপি তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েই থাকে, তাহলে কি জন্ম দিয়ে অন্যায় করেছে? না, আমার বক্তব্য হচ্ছে অন্যখানে। আমার বক্তব্য হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যরা সারা জীবন বলে এসছে কংগ্রেস মুক্ত ভারতের কথা, এখন দেখা যাচ্ছে গোটা বিজেপিটাই আসলে কংগ্রেসের বাই প্রোডাক্ট। গোটা বিজেপির সর্বভারতীয় স্তরে যত নেতা, তার 60% নেতা কংগ্রেসের ঘর থেকে আসা। এই রাজ্যের লিডার অফ অপোজিশন বলুন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলুন, আজকে মহারাষ্ট্রের নেতারা বলুন, কি উত্তরপ্রদেশের নেতারা বলুন, আমাদের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে সারা ভারতবর্ষে যত বিজেপির নেতা, তার 70% কংগ্রেসের গর্ব। তার মানে কি কংগ্রেস বিজেপিকেও জন্ম দিয়েছে? এটা তো ঘটনা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কংগ্রেসের রয়েছে, কংগ্রেস থেকেই সব দল তৈরি হয়েছে। শ্রমিক ভট্টাচার্য ইতিহাস জানেন না তা নয়, ইতিহাসটা যেন ওনাকে সত্যের অপলাপ করতে হচ্ছে, কারণ টিআরপির লড়াইতে উনি পিছিয়ে রয়েছেন। অনেক ধন্যবাদ অরূপবাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।